জয়নি তাই গৌর হরি বল। এ সংসার যেমন সুখকর, এই সংসার তেমনই আবার দুঃখকর। সংসার মায়া বড় কঠিন, সংসার দুস্তর পারাবার, এ পার হওয়া বড় কঠিন। সাপের গর্ত দেখেছেন? সাপের গর্তের মধ্যে যখন হাতটা দেবে, সঙ্গে সঙ্গে আপনার সাপ দংশন করবে। সাপ আপনাকে কামড়ে দিবে, আর কামড়ালে বিষ লাগবে, আর বিষ লাগলে মৃত্যু অবধারিত, যদি সময় মতন চিকিৎসা না হয়। আর যদি সময় মতন চিকিৎসা হয়ে গেল, তাহলে আপনি তো বেঁচে গেলেন। তেমনই ঠিক এই সংসার, সংসার একটা গর্ত স্বরূপ। এই সংসার গর্তে যদি কেউ একবার পড়ে গেল, এই সংসার গর্তে যদি কেউ একবার হাতটা দিয়ে দিল, তাকে যে কতবার সংসারের দংশন সইতে হবে তার কোনো অন্ত নাই। একবার স্বামী কামড়াচ্ছে, একবার স্ত্রী কামড়াচ্ছে, একবার ছেলে কামড়াচ্ছে, একবার মেয়ে কামড়াচ্ছে, একবার আত্মীয় কামড়াচ্ছে, একবার পরিজন কামড়াচ্ছে। এত কামড় খেয়েও সংসারটা কত স্বাদ, কত সুখ ভোগ করছি আমরা। সংসার থেকে বের হওয়া বড় কঠিন, সংসার দুস্তর। সাপ যখন কামড়ালো, একবার কামড়ানোর সঙ্গে সঙ্গে হাতটা বের করে নিলে, কিন্তু সংসার এতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার কামড়াচ্ছে, হাতটা বের করতে পারছেন কি? আমার তো মনে হয় না। বহুজন আছে, আমাদের গীতাতে বলেছেন যে তুমি সংসারে থাকো, সংসার যেন তোমাতে থাকে না। সংসারে কর্ম করো, সে কর্মটা যেন নিমিত্ত কর্ম হয়, অর্থাৎ তোমার কর্তব্য কর্ম হয়। কর্মটা যেন তোমার না হয়, কর্মটা যেন অন্য কারো জন্য হয়। মহাভারতে বললেন সুখ তপ পর হইতে। এই সংসারের মূল উদ্দেশ্যটাই হলো কারো জন্য কিছু করে যাওয়া, নিজের জন্য না। কেউ বিশ্ব সংসার প্রতিপালন করে, কেউ নিজ সংসার প্রতিপালন করে। এই সংসার প্রতিপালনে বিশ্বের কর্তা ভগবান সকলের জন্য সবকিছু দিচ্ছেন, কিন্তু কখনো বলছেন না এরা আমার কেউ। কাকে বলছেন? যারা কেবল তারই জন্য। সূর্যমুখী ফুল দেখেছেন? সূর্যমুখী ফুলটা কোথায় না, প্রথমেই পূর্ব দিকে থাকে। পূর্ব দিক থেকে আস্তে আস্তে সূর্যটা যেই দিক দিয়ে যাচ্ছে ওইভাবেই আবার যখন অস্তমিত হচ্ছে, আবার মুখটা নিচু করে ঘুরতে 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 ওই পূর্ব দিকে আসছে। কখন ওই পূর্ব গগনে সূর্যটা উদিত হবে, আবার তাকে দেখবে। সূর্যমুখী ফুলটা যেমন সূর্যকে দেখেই জন্ম, আবার অস্তটাও সূর্যকে দেখে, আবার সূর্যটা পৃথিবী। আমরা এর থেকে একটা প্রমাণ পেতে পারি, এখান থেকে একটা শিক্ষা নিই, তাহলে আমরা একটা জিনিস শিখতে পারবো যে আমরা যে বলি পৃথিবীটা ঘুরছে, সূর্যটা দাঁড়িয়ে আছে, এর একটা জ্বলন্ত উদাহরণ। চলা পৃথ্বী স্থিরাবাতি ভূগোল, আমাদের গোলার্ধ গ্রন্থে এইভাবে লিখেছেন, চলা পৃথ্বী স্থিরাভাতি ভূগোল। পৃথিবীটা ঘুরছে, সূর্যটা দাঁড়িয়ে আছে অক্ষত। আমাদের সনাতন গ্রন্থ বহু পূর্বে মুনি ঋষিগণ প্রমাণ করে গেছেন। আমাদের বিজ্ঞান কতদিনের হলো? এই তো কয়েক হাজার বছর আগেকার কথা, 1,000 বছর আগের কথা, কিন্তু পৃথিবী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আছে। মুনি ঋষিরা তার কতদিন থেকে সেখান থেকে সে গবেষণা করে এইভাবে লিখে গেছেন। আমাদের ধর্মটা কেউ ছোটভাবে মনে করবেন না। আমরা এগুলোর থেকে যদি শিক্ষা নিই, তাহলে দেখতে পাবো যারা পূর্ব কর্মপ্রসূত ফল নিয়ে জন্মায়, ভগবতমুখী হয়ে জন্মায়, তারা ভগবানের দিকে মুখ করে জন্মান, আবার ভগবানের দিকে মুখ করেই তারা অস্তমিত হন, অর্থাৎ তাদের আয়ুসূর্য অস্তমিত হয়। এগুলোর থেকে আমরা যদি দেখি, চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। এক জন্মে সুকৃতিতে হবে না, কোটি কোটি জন্মের সুকৃতি লব্ধ জীবই কেবল একমাত্র ভগবানমুখী হয়ে জন্মায়, আবার ভগবানমুখী হয়েই অস্তমিত হয়। এই জন্য সংসার গর্ত থেকে, সংসারে থাকুন, থাকতে অসুবিধা নেই, কিন্তু নিমিত্ত কর্ম করুন। সংসারে অর্থ করি সব আপনি ভোগ করুন, কিন্তু সেইটা যেন আমার করে নয়, কারো মনে করে ভগবান দিয়েছিলেন তাই ভোগ করছি। ভগবানের ইচ্ছে সব গোবিন্দকে দিন, সব গৌর গোবিন্দকে দিয়ে দিন, তার ইচ্ছাতেই সব হয়। জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু পূর্ণ গোবিন্দ যদি করান, ঈশ্বর যদি করান, ভগবান যদি করান, তাহলে তার জীবনে পূর্ণ হয়। এছাড়া কদাপি পূর্ণ হওয়ার কোনো রাস্তা নাই। হাজার চিন্তন করে এটা আমার সংসার, এটা আমার স্ত্রী, এইটা আমার পুত্র, এইটা আমার আত্মীয়, এটা আমার বন্ধু, এইটা আমার বান্ধব, এটা আমার স্বামী, এটা আমার পিতা, এইটা আমার মাতা, হাজার কথা বলুন না কেন, এগুলো কারো কেউ না। একটা স্বামী একটা রমণী রত্নকে হাত ধরে ভালোবেসে নিয়ে বিবাহ করে সংসারে আনছে, কিন্তু দেখা গেল মাঝপথে গিয়ে স্বামী চলে গেল, স্ত্রী থেকে গেল, হাহাকার করে কাঁদছে, তুমি নিয়ে এলে আর আমাকে ফেলে চলে গেলে। কিসের জুটি এরা? কেউ কারো না এই জগতের জন্য। সন্তান জন্মাচ্ছে, কবে ছেলে পিতার আগেই যেন সে অস্তমিত হয়ে যাচ্ছে। এরকম বহু বহু দৃষ্টান্ত আছে জগতে। আমরা মনে করি এগুলো আমার আপন, আসলে এগুলো আমাদের কোনো আপনই না, এগুলো আমাদের কেউ না। এই জন্য সংসার গর্ত থেকে বের হওয়ার চিন্তন করুন, সংসার থেকে ছুটবার একবার চিন্তন করুন। তাই বলে সংসার ছেড়ে আপনাকে সন্ন্যাস নিয়ে কোথাও যেতে হবে না। কলিতে সন্ন্যাস বর্জন, অতএব সন্ন্যাসের চিন্তন করবেন না। সংসার থেকে বেরিয়ে এসে
ভোগ করুন সংসারটাকে। যেমন পাকাল মাছ পাকের মধ্যে থাকে, বেরিয়ে হইলে তো গায়ে কাদা থাকে না। পদ্মপত্র পাকের মধ্যে জন্মায়, জলের মধ্যেই জন্মায়, কিন্তু জল দেন, জল ছোবে না। এইরকম ভাবে আর নিজের জীবনটাকে পরিচালনা করতে শিখুন। তবেই যদি আপনার জীবনে কিছু লভ্য হয়, জীবনে কিছু পেতে পারেন, এছাড়া কোনো পাবার রাস্তাই নাই। সংসার বিষগর্তের পানি আর খাবেন না, এর থেকে বেরোন। জয় নিতাই গৌর হরিবল।